আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা ফাতিহা, যেটা নাকি কোরআন শরীফ শুরু করার পূর্বে দেওয়া থাকে। তো আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। ওখানে কিন্তু আমি আলিফ থেকে নিয়ে একেবারে নুরানি কায়দা শেষ করে দিয়েছি, 84টা ভিডিও হয়ে গিয়েছে। তো আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন। ওখানে কিন্তু আমি সব ভিডিও কি করে দিয়েছি, পার্ট পার্ট করে বানিয়ে দিয়েছি। তো এখন থেকে আমি আপনাদেরকে কি শিখাবো, আম্মা পাড়া শিখাবো। কোরআন শরীফে যে আমরা 30 নম্বর পাড়া বলি, এই 30 নম্বর পাড়া আম্মা পাড়া থেকে শুরু করব। তো এই সূরা ফাতিহা কিন্তু নামাজের আগে কি করতে হয়, পড়তে হয়। তো এই সূরা ফাতিহা কিন্তু আমাদের অনেকেরই বিশেষ দরকার। তো এই সূরা ফাতিহা সুন্দর করে ভালো করে সহি শুদ্ধ করে শিখে নিন। আপনারা ভালো করে সুন্দর করে ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু আমি আশা করছি আপনারা ভালো করে সুন্দর করে শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে, যাতে আমাদের সময় নষ্ট না হয়। তো এখানে কিন্তু কিতাব দেওয়া রয়েছে, তো কিতাবও কি করতে পারবেন, ভালো করে লক্ষ্য করতে পারবেন। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। কোথায় নাজিল হয়েছে? মক্কাতে। মক্কাতে কি হয়েছে, নাজিল হয়েছে। তো ভালো করে খেয়াল করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, দাল পেশ যু, আউযু। দাল কি হবে, পাতলা হবে। বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, বিল্লাহ। হাজের হি, আউযু বিল্লাহি। মিম জের মি, নুন শিন জবর নশ, শিন ইয়া জবর শাই, নশাই। ত খাড়া জবর ত, ত খাড়া জবর ত। নুন র জের নির, নির। র জবর র, নির। জিম ইয়া জের জি, মিম জের মি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম করে কি করতে হবে, পড়তে হবে। তো তারপর দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল। লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ। এখানে দেখুন আল্লাহর নাম পরিপূর্ণ করে কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে। তথাপি এটা কি হবে, বারিক হবে। মিল্লাহি, মিম লাম জের মিল, লাম খাড়া জবর লা, মিল্লা। কেন হয়ে গেল, কারণ এই আল্লাহর নামের আগের হরফে যদি জের দেওয়া থাকে তাহলে সেটা কি হবে, বারিক হবে। আর যদি জবর পেশ দেওয়া থাকে তাহলে সেটা কি হবে, পুর হবে। যেগুলো আমি আপনাদেরকে আগেই ভালো করে বুঝিয়ে দিয়েছি। বিসমিল্লাহ, লাম খাড়া জবর লা, এক আলিফ কি করতে হবে, টেনে পড়তে হবে। হা র জের হির, হির। র হা জবর রহ, হির রহ, হির রহ। মিম খাড়া জবর মা, হির রহ মা। নুন র জের নির, র জবর র। হা ইয়া জের হি, মিম জের মি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম করে কি করতে হবে, পড়তে হবে। তো তারপর দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম। দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহ। হা জের হি, লিল্লাহি। র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আইন খাড়া জবর আ, রব্বিল আ। লাম জবর লা, মিম ইয়া জের মি, নুন জবর না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো তারপর দেখুন, আর রহমানির রহিম। হামজা রা জবর আর, রা হা জবর রহ, আর রহ।
মিম খাড়া জবর মা, আর রহমা, নুন র জের নির, নির র জবর র, হায়া জের হি, মিম জের মি, আর রহমানির রহিম। হ্যাঁ, তো তারপর দেখুন মালিক ইয়াউমিদ্দিন, মিম খাড়া জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মালিক ইয়াও, মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি, মালিক ইয়াউমিদ্দি, নুন জের নি, মালিক ইয়াউমিদ্দিন। মিদ্দিনি বলা যাবে না, কেন বলা যাবে না? কারণ এটা কি মধ্যে আরজ ওয়াকফি, নুনটার নিচে আপনারা জেডটা কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। এখানে অটোমেটিকলি কি এসে যাবে, একটা জজম এসে যাবে, যেগুলো আপনাদেরকে আমি আগেই ভালো করে বুঝিয়ে দিয়েছি। এটা কি আরজি সাকিন, এটা আরজি সাকিনটা চলে আসবে। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন। তো তারপর দেখুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ভালো করে খেয়াল করবেন। হামজা ইয়া জবর ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, নুন আইন জবর না, ইয়্যাকা না, বা পেশ বু, দাল পেশ দু, ইয়্যাকা না'বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, ইয়াকা নাস্তা, আইন ইয়া জের ই, নুন পেশ নু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম করে পড়তে হবে। তো তারপর দেখুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হামজা হা জের ইহ, দাল জের দি, ইহদি, নুন সাদ জবর নাস, ইহদিনাস, সাদ জের সি, ইহদিনাস সি, রা আলিফ জবর রা, ইহদিনাস সিরা, তা লাম জবর তল, মিম সিন পেশ মুস, ইহদিনাস সিরাতাল মুস, তা জবর তা, কফ ইয়া জের কি, মিম জবর মা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর দেখুন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, صاد زير صي، را ألف زبر را، صرا، طا لام زبر طل، لام زبر لا، صراط لا، ذال زر ذي، نون زبرنا، همزة نون زبر أن، عين ميم زبر عم، أنعم، تا زبر تا، أنعمت، عين زبر ع، لام يا زبر لي، ها ميم زر هم، صراط الذين أنعمت عليهم। তারপর গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গাইন ইয়া জবর গাই, রা লাম জের রিল, গায়রিল, মিম গাইন জবর মাগ, ضاد ওয়াও পেশ দু, দু একটু ভারী করে পড়তে হবে, বা জের বি, গায়রিল মাগযুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, গায়রিল মাগযুবি আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম ضاد জবর লাদ, ضاد লাম জবর ضل, লাম ইয়া জের লি, ওয়ালাদ-দাল্লিন, নুন জবরনা, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দেখুন ওয়ালাদ-দাল্লিন, এটা কিন্তু অনেকেরই কনফিউজ থেকে যায়। এখানে এই গুণনাটা কি গুণনা, এখানে কেন এত গুণনা হয়? এটা কিন্তু কি হয়ে যায়, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। কি বলেছে? মধ্যে লাজিম কালমি মুসাক্কাল।
হরফে মাদ্দা, দেখুন যদ আলিফ জবর দ, এটা কি হরফে মাদ্দা। তো এই হরফে মাদ্দার পরে কি এসে গিয়েছে? তাসদিদ এসে গিয়েছে। তো একটা কালিমার মধ্যে যদি হরফে মাদ্দার পরে যদি তাসদিদ এসে যায় তাহলে সেটা কি হবে? মাদ্দা লাজিম কালমি মুসাক্কাল, যেগুলোর বিষয়ে আমি আগে এই মুসাক্কালের বিষয়ে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারেন। হ্যাঁ, এই যে সূরা ফাতিহা যে দেওয়া রয়েছে, হ্যাঁ ভালো করে খেয়াল করে যাবেন। এটা যদি আপনারা কোরআন শরীফ পড়ার সময় শুরু করেন তাহলে কীরকম করে পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম করে কোরআন শরীফ শুরু করার পূর্বে কি করতে হয়? পড়তে হয়। এই সূরা ফাতিহা কিন্তু কোথায় পড়তে হয়? আরও নামাজেও পড়তে হয়। আপনারা যদি ইমাম হয়ে নামাজ পড়ান তাহলে কিন্তু একটু কি করতে হয়? একটু বেশি করে টানতে হয়, একটু সুন্দর করে ভালো করে পড়তে হয়। তো কীরকম করে পড়বেন ভালো করে শুনুন। নিচের দিকে চেয়ে থেকে আপনাদেরকে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। আপনারা হয়তো আরও অনেকেই টান বেশি করে দিতে পারেন, কিন্তু এরকম করে কি করতে হবে? টানতে হবে। তো আপনাদেরকে আমি সূরা ফাতিহা সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন। আর যদি আপনারা এই ভিডিওগুলো পরবর্তী ভালো করে দেখতে চান তাহলে আমার নেক্সট যেগুলো ভিডিও চলে আসবে সেগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।